কিছুদিন যাবত আমি যেটা দেখছি যে ভারতে কিছু কিছু ওয়েবসাইট যেটা ইম্পর্ট্যান্ট ওয়েবসাইট সেগুলো হ্যাক হচ্ছে এবং তোমরা অলরেডি জেনে গিয়েছো জি মিডিয়া জি নিউজ যেটা তাদের ওয়েবসাইট হ্যাক হয়েছে এবং সাথে সাথে আজকে আমি যেটা শুনলাম যে সুপ্রিম কোর্টের কোনো ওয়েবসাইট হ্যাক হয়েছে এবং এর পেছনে হ্যাঁ আমি সঠিক জানি না, এটা জাস্ট শুনলাম, মানে বাংলাদেশের কোনো একটা চ্যানেল থেকে আমি দেখলাম। আদৌ এটার মানে সত্যতা কতটা আছে আমি এর আগেও আমরা কোনো ভিডিওতে দেখেছিলাম না যে কোথাও একটা হ্যাক করা হয়েছিল। হ্যাঁ ওটা জি মিডিয়া, ওটা জি নিউজ, তারপর ওখানে লিখে দেওয়া হয়েছিল বড় বড়। ওটা তো কারণ ছিল বিভিন্ন মানে যেটা ভুল গুজব একটা ছড়িয়েছিল মানে হ্যাক করা হয়েছিল তো সেই ব্যাপারটা নিয়েই যে বাংলাদেশে হ্যাকাররাই এটা করছে এইটুকু আমি বুঝতে পেরেছি এবং জানতেও পেরেছি, কারণ যেখানে মূল ওয়েবসাইট সেখানে হ্যাকাররা বাংলাদেশের পতাকা দিয়ে, জাতীয় পতাকা দিয়ে তাদের কাণ্ড কারখানাগুলো সেগুলো লিখেছে। তো যাই হোক, আমরা আজকে যে ভিডিওটা দেখব সেখানে বাংলাদেশি হ্যাকারদের কথাই রয়েছে। যদি আমরা শিরোনামটা বলি তাহলে হয়তো বুঝতে পারবো। পৃথিবী কাঁপানো বাংলাদেশের 5 হ্যাকার। হ্যাঁ, তো 5 জন হ্যাকার কারা রয়েছে এবং তারা কতটা পারদর্শী এই ব্যাপারে সেটা অবশ্যই জানবো। কারণ পৃথিবীর কাঁপানো মানে লেভেলের ব্যাপার, পৃথিবী কাঁপানো 5 জন। আমরা সিনেমায় দেখেছি এই সমস্ত জিনিসগুলো হ্যাক করা মানে বিশেষ করে হলিউডের সিনেমাগুলোয়। তো ওটা ভীষণ সেই সব বিষয়ে যদিও এত জ্ঞান নেই, দেখবো তারা কতটা মানে এক্সপেরিয়েন্সড। হ্যাঁ, তো যাই হোক, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। বাংলাদেশ ভিত্তিক 3টি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতের প্রায় 20,000 ওয়েবসাইট হ্যাক করেছে। Massive hacking spree. Black Hat hackers, a Bangladesh-based group, hacked into nearly 20,000 Indian websites. A Bangladeshi group of hackers plotting cyber war against India. হ্যাকার বা হ্যাকিং শব্দগুলোর সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। কখনো ভারতের সঙ্গে, কখনো মায়ানমারের সঙ্গে, আবার কখনো বা পাকিস্তানের হ্যাকারদের সঙ্গে বাংলাদেশের হ্যাকারদের সাইবার যুদ্ধ এতদিন বিচ্ছিন্নভাবেই আমরা দেখতাম। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশি হ্যাকারদের সামর্থ্য আসলে কতটুকু? কারাই বা বাংলাদেশের শীর্ষ হ্যাকার যাদের ভয়ে আমাদের সাইবার স্পেসে আক্রমণ করতে এখনো 10 বার ভাবে শত্রুপক্ষ? সেসব প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটি তথ্য দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিও। আপনি কি জানেন সারা বিশ্বের 918টি হ্যাকার টিমের মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের হ্যাকারদের টিম গ্রে হ্যাট হ্যাকার্স। একই সাথে এই হ্যাকার টিমটি অন্য একটি তালিকায় পৃথিবীর সেরা 50টি টিমের মধ্যে 32তম স্থানে রয়েছে। তো বাংলাদেশি হ্যাকারদের ক্ষমতা সম্পর্কে জানতে নড়ে চড়ে বসে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হ্যাকিং এর দিক থেকে অন্যান্য দেশের তুলনায় একটি সম্মানজনক অবস্থানে রয়েছে। দেশের কিছু তরুণ ও মেধাবী প্রজন্ম হাল ধরেছে বাংলাদেশের হ্যাকিং ওয়ার্ল্ডের। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ সরকার নিশ্চুপ থাকলেও এদেশের হ্যাকাররাই প্রতিবাদ জানায় প্রতিপক্ষ দেশ বা প্রতিপক্ষ গোষ্ঠীর প্রতি সাইবার আক্রমণের মাধ্যমে। তারা তাদের এই প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে হ্যাক করে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। BSF killed more than 1,000 Bangladeshi citizens. Another 987 others were wounded in BSF firing. বাংলাদেশের হ্যাকিং জগৎ মূলত গ্রুপ ভিত্তিক। নামকরা অনেক গ্রুপই রয়েছে বাংলাদেশের। দেশের সাইবার স্পেস সুরক্ষায় তারা নিবেদিত প্রাণ। চলুন দেখা যাক সাম্প্রতিক তথ্য মতে কারা রয়েছে বাংলাদেশের হ্যাকিং কমিউনিটির নেতৃত্বে। নাম্বার 5, বাংলাদেশ সাইবার আর্মি। বাংলাদেশের প্রথম সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান এবং হ্যাকার গ্রুপ বাংলাদেশ সাইবার আর্মি যাত্রা শুরু করে 2010 সালের ডিসেম্বরে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইথিক্যাল হ্যাকিং গ্রুপ। এই গ্রুপটির প্রতিষ্ঠাতা সাদমান তানজিম 2012 সালে সংগঠিত বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ সাইবার আর্মি। অন্যান্য অনেক উদ্দেশ্যের পাশাপাশি মূলত বাংলাদেশ এবং ভারতের সাইবার যুদ্ধের উদ্দেশ্য ছিল ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা বন্ধ করা। সে সময় ভারতের প্রায় শতাধিক ওয়েবসাইট হ্যাক করে সাইটের প্রধান পেজে বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী ফেলানির ছবি সেট করে দেয় তারা। আর এর মাধ্যমেই আলোচনায় আসে বাংলাদেশ সাইবার আর্মি।
নাম্বার 4, সাইবার 71। সাইবার 71 বাংলাদেশের একটি ইথিক্যাল হ্যাকিং গ্রুপ। তানজিম আল ফাহিম এই গ্রুপটির মুখপাত্র হিসেবে পরিচিত। বিভিন্ন সময় বাংলাদেশের সাইবার জগৎ রক্ষায় নেতৃত্ব দিয়েছে সাইবার 71। দেশের সাইবার জগৎকে আরও নিরাপদ রাখতে বাংলাদেশ সরকারকে সবসময় সহযোগিতা করে থাকে সাইবার 71। নাম্বার 10, রোটেটিং রোটার, যিনি মিনহার মহসিন নামেও পরিচিত। তিনি গ্রে হ্যাট হ্যাকার বা বিজিএস এর প্রশাসক। কয়েক বছর আগে বিজিএস আন্তর্জাতিক শীর্ষ হ্যাকারদের র্যাঙ্কিং এর তালিকায় ছিল। এছাড়াও টিভি সংবাদে তাদের নিয়ে আলোচনা হয়েছিল। বিশেষত কয়েক বছর আগে তারা খুলনার স্টার জলসা টিভি চ্যানেল হ্যাক করেছিল। তবে বর্তমানে এই হ্যাকার গ্রুপটি অনেকটাই আড়ালে রয়েছে। নাম্বার 2, BBHH, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারদের গ্রুপ। BBHH মূলত বিদেশি সাইবার গ্রুপের আক্রমণ থেকে বাংলাদেশের সাইবার জগৎকে নিরাপদ রাখতে কাজ করে এই দলটি। বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ 2012-তে ব্যাপক অবদান রাখে এই টিমটি। সে সময় অনেক ভারতীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করেছিল BBHH। অন্যান্য হ্যাকার গ্রুপদের মতো তারাও তাদের পরিচয় গোপন রাখতেই পছন্দ করে, আর তাই এই গ্রুপের নেতৃত্বে কারা রয়েছে তাদের পরিচয় রয়ে গিয়েছে ইন্টারনেটের আড়ালেই। নাম্বার 1, টাইগার মেট। আপনি কি জানেন বাংলাদেশে বিশ্বমানের অনেক হ্যাকার রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্বের সেরা হ্যাকার টাইগার মেট। তাকে পৃথিবীর অন্যতম সেরা হ্যাকার হিসেবে ধারণা করা হয়, কেননা একদিনে সর্বোচ্চ 7 লক্ষাধিক ওয়েবসাইট হ্যাক করে নিজের ক্ষমতার জানান দেন তিনি, যেটি আজ পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে রয়েছে। অনেকেরই ধারণা তার নাম ইমরান, তবে আজ পর্যন্ত কেউ তার সম্পর্কে কোনো তথ্য দিতে সমর্থ হয়নি, এমনকি তার কোনো ছবিও প্রকাশিত হয়নি কোথাও। বাংলাদেশের সাইবার যোদ্ধাদের এই সক্ষমতা সম্পর্কে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে। আচ্ছা, ভিডিওটা যেটা দেখলাম সেটা প্রায় 1 বছরের পুরনো, যদিও আমার মনে হয় যে এরা এখনো অ্যাক্টিভ রয়েছে। এত বড় বড় হ্যাকার সবসময় অ্যাক্টিভ থাকে, হঠাৎ করে বন্ধ হয়ে যায় না, তারা নিজেদের কর্মকাণ্ড গুটিয়ে নেয় না, যদি না তাদের ওপরে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়। তবে এইখানে যেটা দেখলাম যে প্রায় 5টা টিম দেখানো হলো। এখানে টিমের কথাই বলা হয়েছে এবং এই টিমগুলো কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট যে কটা টিম রয়েছে তাদের মধ্যেই পড়ে। আর ইন্ডিয়াতে যে কটা ওয়েবসাইট ইদানিং আমরা 2-3 দিন ধরে শুনছি যে হ্যাক হয়ে গিয়েছে, আমার মনে হয় এই টিমের মধ্যে থেকেও কেউ 5টা একদম কেউ কোন টিম করছে প্রো লেভেলের একদম হ্যাকার। এবং অন্য দেশের যখন কিছু ওয়েবসাইট হ্যাক করতে হয় তখন কিন্তু প্রো লেভেলের হ্যাকিং জানতে হয়, তবেই সেটা সম্ভব হয়, কারণ সেখানেও সিকিউরিটির ব্যাপার থাকে। যে 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 ওয়েবসাইটটা হ্যাক করছে সেটারও তো একটা নিজস্ব সিকিউরিটি রয়েছে, সেটাকে ভেদ করা কিন্তু বিরাট ব্যাপার। তো এই 5টা গ্রুপের মধ্যে প্রথমেই যে নামটা দেখেছিলাম সেটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকারস। তো তাদের বলা হচ্ছে এর মধ্যে 32-এ স্থান পেয়েছে। না, প্রথম দিকে 32টা টিমের মধ্যে 50টা টিমের মধ্যে 32-এ না, আমার মনে হচ্ছে 1 নম্বরে ছিল। ঠিক আছে, আমার মনে হচ্ছে। যাই হোক, আমি ভিডিওটা আরেকবার দেখতে হবে আমাকে এই ভিডিওটার পরে, তো সেখানেই আমরা বুঝতে পারবো। তো আমার যতদূর মনে হচ্ছে 1 নম্বরে ছিল। এবং সাথে সাথে শেষে যেটা বলা হলো টাইগার মেটের ক্ষমতা আমরা দেখলাম, প্রায় 7 লক্ষ ওয়েবসাইট হ্যাক করেছিল একদিনে। এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে আছে এবং সেই রেকর্ড এখনো পর্যন্ত কেউ ভাঙেনি। এবং এই যে এত বড় মাপের হ্যাকিং, মানে এর মধ্যে হয়েছে কিনা জানা নেই, এটা আমার মনে হয় ওয়ার্ল্ড নিউজ হয়েছিল, হওয়ারই কথা। যে পরিমাণ ওয়েবসাইট সেদিনকে হ্যাক হয়েছে, সেদিনকে নড়ে চড়ে যাওয়ার কথা সবকিছু, মানে ওয়ার্ল্ড নড়ে চড়ে যাওয়ার কথা। যাই হোক, আর বাদবাকি যাদের কথা বলা হলো বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার, না, বাংলাদেশ সাইবার হচ্ছে গ্রুপ,
একটা আছে, আর বাংলাদেশ সাইবার 71, বাংলাদেশ সাইবার আর্মি আর বাংলাদেশ সাইবার 71, এই দুটো ওয়েবসাইট মানে সরি হ্যাকার টিম ছিল যারা সামনে আসে মাঝে মধ্যে, এবং কিছু টিম রয়েছে যারা সামনেও আসে না, যেটা হচ্ছে যে টাইগার মেট, তারা কিন্তু সামনে আসে না। তো যাই হোক, সেটা তাদের নিজের কাজের পদ্ধতি এবং সাথে সাথে তাদের সিকিউরিটিরও ব্যাপার থাকে। মানে সব হ্যাকাররা সামনে আসে না, তাই তো? না, সব হ্যাকাররা সামনে মানে এখানে যেরকম কিছু দেখলাম কারোর নাম বললো যে হ্যাঁ এই টিম থেকে এটা লিডার হতে পারে, কিন্তু সব টিম থেকে দেখায়নি যে ইনি লিডার হতে পারেন বা কেউ একজন। কারণ হচ্ছে তাদেরও তো সিকিউরিটির ব্যাপার থাকে, অনেক সময় সামনে এসে পড়লে সরকারের চোখে পড়ে যাওয়া বা প্রশাসনের চোখে পড়ে যেতে পারে, বা তাদের অপোনেন্ট যারা আছে তাদের চোখে পড়ে যেতে পারে। তখন কি হয়, একটা মনোমালিন্য বা একটা ফাইট তৈরি হয়, আর তখনই ওদেরকে একটা নিজেদের সিকিউরিটির প্রবলেমটা একদম সেটা থাকতেই পারে। তো যাই হোক, এই বাংলাদেশের যে সাইবার যোদ্ধা রয়েছে তাদের ক্ষমতা বিশ্ববন্দিত। আমি যেটা দেখলাম যে সারা ওয়ার্ল্ডে তাদের আলাদাভাবে দেখে এবং টপ লেভেলের তারা, ঠিক আছে। তো তাদের পক্ষে মানে এমন কিছু নেই যে তাদের পক্ষে সম্ভব নয়, সব কিছুই সম্ভব। তারা মনে করলে অনেক কিছু করতে পারে। ইভেন আমার মনে হয় যত সিকিউর কান্ট্রি হোক না কেন, তাদের ওয়েবসাইট যতই সিকিউর থাক না কেন, এরা মন চাইলে একবার ঢুকলে সবকিছু শেষ করে দেবে। তো সেই ঘটনাটা ঘটছে, আমরা দেখছি ইন্ডিয়াতে। এই দুদিন যাবত পরপর বেশ কয়েকটা ওয়েবসাইট হ্যাক হয়েছে, দখল করা হয়েছে, যেটা আমি বাংলাদেশের নিউজ চ্যানেলেই দেখেছি, এবং সেখানে ইউটিউব চ্যানেলগুলোতেও দেখছি যে হ্যাঁ পরপর কিছু হ্যাক করা হচ্ছে। যাই হোক, ভীষণ ভালো লাগলো, ইনফরমেটিভ ছিল ভিডিওগুলো, কারণ বাংলাদেশের হ্যাকিং সম্বন্ধে আমার বিশেষ জ্ঞান ছিল না, আইডিয়া ছিল না। এইখান থেকে আমরা জানতে পারলাম। তোমাদের জানা সেরকম কিছু হ্যাকার টিম থাকলে অবশ্যই তোমরা নামগুলো জানাবে, এবং সেখানে তারা কি হ্যাক করেছে না করেছে সেগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো অবশ্যই জানাবে, এবং সাথে সাথে তোমাদের মতামতও জানিও। কারণ তোমাদের মতামত দেখলে ভালো লাগে, অনুপ্রাণিত হই যে ভালো কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিতে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।